আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা সাধারণ। ন্যাশনাল টি কোম্পানি লুটপাট ও দুদকের নিষ্ক্রিয়তায় অর্থ সংকট বর্তমানে চরম আকারে। 12টি বাগান বন্ধ 3 মাস যাবৎ। দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং সুশাসন নিশ্চিত করা। বিধিমালার অনুচ্ছেদ 1 এর অধীন অনুসন্ধান ও তদন্ত পরিচালনার ভিত্তিতে এই আইনের অধীন মামলা দায়ের ও পরিচালনা। দুর্নীতি সম্পর্কিত কোনো অভিযোগ স্ব-উদ্যোগে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অনুসন্ধান, দুর্নীতি দমন বিষয়ে আইন দ্বারা কমিশনকে অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা সহ দুর্নীতি অনুসন্ধান, তদন্ত, মামলা দায়ের এবং উক্তরূপ অনুসন্ধান, তদন্ত, মামলা দায়েরের ক্ষেত্রে কমিশনের অনুমোদনের পদ্ধতি নির্ধারণ করা। কিন্তু প্রায় 16 বছরের কার্যক্রমে সংস্থাটি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বিশেষ করে ন্যাশনাল টি কোম্পানির চরম অর্থ সংকটে পড়া এবং 12টি চা বাগান বন্ধ হওয়ার ঘটনা দুদকের ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাবের করুণ চিত্র তুলে ধরেছি। দুদকের কাছে এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং প্রধান অর্থ কর্মকর্তা কেরামত আলীর বিরুদ্ধে লুটপাটের প্রমাণসহ অভিযোগ দায়ের করেন 2 জন শেয়ার হোল্ডার ও সাংবাদিক। একই অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এনটিসির পরিচালনা পর্ষদ, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও সিডিবিএল এ লুটপাটের প্রমাণসহ অভিযোগ দায়ের করেন জনৈক শেয়ার হোল্ডার ও সাংবাদিক। অভিযোগে উল্লেখ করা হয়, লোকসানের নামে কোম্পানির সম্পদ লুটপাট করা হচ্ছে। এনটিসি পরিচালনা বোর্ডের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই অনিয়ম চালিয়ে যাচ্ছে। তবে এসব অভিযোগ আমলে নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন। অভিযোগকারীর মতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের একটি ফোন কলই যথেষ্ট ছিল এই অভিযোগগুলো খারিজ করে দেওয়ার জন্য। তথ্য অধিকার আইনে অভিযোগের অগ্রগতি জানতে আবেদন করেও কোনো সাড়া পাননি এক আবেদনকারী। 3.5 মাস পর জানানো হয় তার আবেদন খারিজ করা হয়েছে। লুটপাটের কারণে এনটিসির আর্থিক অবস্থার অবনতি হতে থাকে। 2 বছর আগে থেকেই হবিগঞ্জের কবর সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এনটিসির দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। তবে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এনটিসির পরিচালনা পর্ষদ, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও সিডিবিএল কর্তৃপক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে চরম অর্থ সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। বর্তমানে 12টি চা বাগান 3 মাস ধরে বন্ধ রয়েছে, যার ফলে হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে দিশেহারা এবং বাগানে চলছে হাহাকার। দুদকের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে এনটিসির মতো প্রতিষ্ঠানের লুটপাট অব্যাহত থাকায় প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি দুদক স্বাধীনভাবে কাজ করতে পারত এবং প্রভাবমুক্ত থাকত তবে হয়তো এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের এই নিষ্ক্রিয়তার ফল শুধু একটি প্রতিষ্ঠানের ধ্বংস নয়, এটি দেশের সামগ্রিক সুশাসনের প্রতি মানুষের আস্থা হারানোর একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।